আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে লোগো টিউটোরিয়ালগুলো করতেছি এর একটা ওভারভিউ, হার্ডওয়্যারের একটা ওভারভিউ দেব। যেটাতে আপনারা অলরেডি দেখতেছেন এই এটা হচ্ছে লোগো পিএলসি। তো এইটার সম্পূর্ণ পরিচিতিটা আমি আপনাদের দেখাবো আজকে। এখন এখানে দেখেন এল প্লাস এম, এল প্লাস মানে 24 পজিটিভ এবং নেগেটিভ। এখানে আমাকে এল এ পজিটিভ, এম এ নেগেটিভ দিতে হবে। এরপরে I1, I2, I3, I4, I5 এগুলো হচ্ছে ইনপুট। সেজন্য এখানে আপনি দেখেন এখানে লেখা আছে ডিসি 24 ভোল্ট ইনপুট 8 ইন্টু ডিসি। ঠিক আছে? তাহলে এখানে এই কথাটা লেখা আছে। এগুলো হচ্ছে ম্যানুয়াল সুইচ বাটন। আর এইগুলো হচ্ছে আপনি দেখেন একটা লোগো পিএলসিতে সবচেয়ে জিনিস হচ্ছে এইখানে হচ্ছে Q1 আছে, Q2, এটা হচ্ছে Q3, Q4। তো Q1, Q2, Q3, Q4 এ মূলত প্রতিটাতে একটা NO আছে। আমরা এইটা হচ্ছে 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সরি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1, এটা 2। খার 1। এটা হচ্ছে Q1 এর 1, Q2 এর 1, Q3 এর 1, Q3, 4 এর 1 বা 2 এরকম এক কথায়। তো আমরা এটা সম্পূর্ণ জিনিসটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে এই পিনের সাথে এই পিন এনো অবস্থা থাকে, এই পিনের সাথে এই পিন এনো অবস্থা থাকে, এই পিনের সময় এই পিন এনো, এই পিনের সাথে এই পিন। তার মানে যে 4টা আউটপুট। আমি একে সবসময় কি দেব? ফেজ 220 দিলে 220, 24 ভোল্ট ডিসি দিলে ডিসি পাবো এক কথায়। আমি ইনপুটে যদি এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। মানে Q1 ইনপুট, Q1 Q1 এর ইনপুট, এটা হচ্ছে ইনপুট 1 আর এটা হচ্ছে কি? আউটপুট। এটা হচ্ছে Q2 এর ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট গুলো পিনে আমি কি দেবো? 24 ভোল্ট ডিসিও দিতে পারি, আবার 220 ও দিতে পারি। 220 দিলে ইনপুটে, 220 দিলে আউটপুটে 220 পাবো এক কথায়, 220 এসি পাবো এক কথায়। তো এখন আমি এই জিনিসটা তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে যে I1, I2 এইগুলো হচ্ছে সুইচ অথবা সেন্সর হতে পারে। ঠিক আছে? এখানে টোটাল আউটপুট সংখ্যাও 4টা, ইনপুট হচ্ছে 8টা। এইখানে I8 পর্যন্ত লেখা আছে দেখেন। তাহলে আমি একটা অন্য একটা ডায়াগ্রামে চলে যাই। তাহলে দেখেন এখানে এই জিনিসটা একটু দেখেন আপনি। এই যে আমরা এসএমপিএস, এটা হচ্ছে এসএমপিএস থেকে সিঙ্গেল মোড সুইচ মোড পাওয়ার সাপ্লাই থেকে আমি একটা পজিটিভ এবং একটা কি দিলাম? নেগেটিভ দিলাম। কোথায় দেব? এটা হচ্ছে L1, L1 এ পজিটিভ দেবো, N এ নেগেটিভ দেবো। ওখানে অন্য কিছু ছিল সেটা হয়তো, তারপর L আর N ছিল। আর এইখান থেকে 24 ভোল্ট পজিটিভ এনে আমি ফুল সুইচের যে কোনো একটা মাথায়, আমরা বিশেষ করে 3-4 পোর্ট সুইচ, তাহলে 3 নাম্বার কমন করবো। এরকম যদি আরো 8টা আউটপুট থাকে তাহলে 8টা সুইচ হবে, 8টা 3 এ শর্ট হবে। এবং ছাদ থেকে যেসব জিনিস বের হবে সবগুলো I1, I2 এরকম আরো যদি সুইচ কমন করে দেখে আরো মোটামুটি সবগুলা সুইচের উপরে কমন করে নিচ থেকে I1, I2, I3, I4, I5, I6, I7 এরকম চলে আসবে সবগুলো। আর এইখানের মধ্যে দেখেন আমি এটা আমি 220 ধরি, 220 পজিটিভ একে শর্ট হয়েছে, এখান থেকে আবার কমন হয়েছে Q2 রেখে, এরপর Q3 রেখে, Q4 রেখে কমন হয়েছে। এখন যখন আমি I1 ক্লিক করব তখন সে যদি এইটারে এনসি করে দেয়, আর এইগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ চলে গেছে। এইটা টুগুলা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ চলে গেছে দেখেন সবগুলা। আর A2 গুলো হচ্ছে নিউট্রাল, এসি। A2 গুলো হচ্ছে কি? নিউট্রাল। তাহলে এটা হচ্ছে ফেস লাইন, এটা হচ্ছে কি? নিউট্রাল। এটা হচ্ছে ফেস লাইন, এটা হচ্ছে কি? নিউট্রাল লাইন। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার একটা পিএলসির ওভারভিউ। তাহলে এখন দেখেন আমি যখন এইটাতে এইটা যখন এই অ্যানোটা এনসি করবে একের সাথে 2, তখন এই দিক দিয়ে ফেস পাবে। আর এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1, A2 থাকবে। A1 এ যদি আমি পজিটিভ দিই এদিক থেকে এটা নেগেটিভ হবে 220। তখন এটা অটোমেটিকলি আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে। ঠিক আছে? জাস্ট আমি এটা ওভারভিউ এটুকু নিয়ে আরেকটু আমি বিস্তারিত আলোচনা করবো আর সামনে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।